আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সাবহল আমি একটা কথা স্পষ্টীকরণ দিবার লাগিয়া ভিডিওর সামনে আইছি। আমি ডাক্তার মুশাহিদ আলী চৌধুরী বাজার। আমি চৌধুরী বাজার ইসলামিয়া মাদ্রাসার কার্যকরী সভাপতি, চৌধুরী বাজার আঞ্চলিক জামা মসজিদের ভাইস প্রেসিডেন্ট আর রহমতনগর মাদ্রাসারও ভাইস প্রেসিডেন্ট, সারিং পঞ্চায়েত জিপির সারিং পঞ্চায়েতর প্রাক্তন প্রেসিডেন্ট। আইজ থাকি লইয়া এখন মাস আগে আমি আমার চেম্বার থেকে বাজারও যাওয়াত লাগছি। রাস্তাতে একটা ফাত্তরে আমার ফাওয়ার মুড়ার মধ্যে বাউ ফাওয়ার মুড়ার মধ্যে ফাড় মারিয়া আমারে জখম করে লইছে। আর জখম করার কারণে আমি 3-4 বার গুয়াহাটি ডিসপুর হসপিটালও যাইতে লাগছে। ইয়া ট্রিটমেন্ট করিয়া আল্লাহর হুকুম এখন ভালো হয়েছে। কিন্তু ভালো হইলেও আমার ফাওয়াটার মধ্যে এখনো কিছু বেদনা আছে। 100% ভালো হয়েছে না, এখনো কিছু বেদনা আছে। আর গত পরশু দিন 19 তারিখ আমরা রহমতনগর মাদ্রাসার জলসা আছে। আর জলসাত আমি গেছি, স্টেজও আসলাম। যেহেতু জলসার একজন খাদিম উপসভাপতি হিসাবে আমি জলসার মহফিলও আসলাম। আর মৌলানা তাহিরুল হক সাহেবের ওয়াজ প্রায় 2 ঘন্টা ওয়াজ করছেন। আমি স্টেজও আসলাম, তার থেকে 2 হাত করে আসলাম চেয়ারও কোনো। ইয়াহিয়া সাহেব ওয়াজ করছেন, তানও করে সম্পূর্ণ ওয়াজ শুনছি, তান দোয়া করিয়া মারা গিয়েছি। ইয়াহিয়া সাহেবের করে তাকিয়াও 2 হাত করে আসলাম, এক চেয়ারের মাঝে বনো আসলাম স্টেজে। তো দীর্ঘ সময় আমি ওয়াজের মহফিলও বইয়া থাকার কারণে আমার বাউ ফাওয়ার যে জখম যে একটা আছে, যেটা মানে একটু বেদনা হচ্ছে। বেদনা করার কারণে আমি বাউ ফাওটা আমার ডাইন ফাওয়ার উপরে উঠাইয়া আমি আমার ফাওয়ার মুড়ার মধ্যে আমার ডাইন হাত দিয়া একটু সময় টিফিয়া দিছি। আমার বেদনাটা কিছু কমছে। 1-2 মিনিট সময় হইব আমি ফাও উঠাইয়া রাখছি, রাখিয়া আমার ফাওটা টিফিছি বেদনা উপশম পাইবার লাগিয়া। তখন এই মুহূর্ত তারপরে তো আমার ফাওটা লামাই গেছি, বা 4 ঘন্টা বাজার মহফিল স্টেজও আসলাম, 4 ঘন্টা আমার ফাওটা লামাই গেছে। ও মুহূর্ত, যে মুহূর্তত আমি ফাওটা তুলিয়া আমার ফাও টিফিসি ডাইনার দিয়া নিজে নিজের ফাও টিফিসি টিফিয়া ফাওটা লামাইছি, ও সময় একটা ফটো খেয়ে মারছে। অন্তাকি ফটোটা মারিয়া ভাইরাল করছেন। খালটাকে দেখিয়া সোশ্যাল মিডিয়াত ফেসবুকও খুব ভাইরাল ওর ফটোটা। আর আমারে প্রশ্ন করর যে আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন ডাক্তার মানুষ, আমি একজন ফার্মাসিস্ট মানুষ, আমি একজন সমাজসেবক মানুষ, আমি একজন প্রাক্তন জিপির প্রেসিডেন্ট, আর আমার বোয়ার ধরনটা ওই রকম। আমি বোয়া শোনা জানি না, আলিম সমাজের মাঝে হল্লা ফা উঠাইয়া বইছি। আসলে 1 মিনিটও লাগে ফা উঠাইছি আমার ফাওয়ার বেমারের কারণে। আর আমার থাকি 2 হাত আগে আল্লাহর অলি ইয়াহিয়া সাহেব বনো আছে। আপনারা সমাজের মানুষে আন্দাজ করুক কাছেন ইয়াহিয়া সাহেবর ফিটির করে বইয়া আমি আমার ফাওয়ার উপরে ফাও তুলিয়া বইতে পারবনি। ই পর্যন্ত কাণ্ডজ্ঞান আমার নাইনি। ইনশাআল্লাহ এই পর্যন্ত কাণ্ডজ্ঞান আমারও আছে, আর আমার আওলাদেরও আছে। আমার ফুয়াই তো ইলা ঘটনা করতে নাই, আর আমিও ইলা ঘটনা করছি না। মানুষের তো মজবুরিত কোনো সময় তখন এখন আমি গত কালকে থাকি দেখি আর যে আমার একটা ভিডিও ভাইরাল ওর, খুব বেশি ট্রোল ওর ভিডিওটা সোশ্যাল মিডিয়া ফেসবুকও। আর এটা আমার মনে কিছু কষ্ট লাগে। আমি বেমারি মানুষ, আমার মজবুরিত ফায়দা উঠাইতে। সেও যদি আমার রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে, তো এটা সমাজের মানুষে বুঝবা। হ্যাঁ, কেউ যদি আমার আইনে 1 টাকা 2 টাকা 5 টাকা 1 লাখ 2 লাখ 10 লাখ কেউ পায়, তাই আমার সামনে আইয়া খুব বলে আপনার কাছে আমি টাকা পাইতাম ওটা পাইতাম, আমার অসম্মানে করতো। আমি এখন জায়গার তার পয়সা করে দিয়া দিলাম। ইনশাল্লাহ এই অঞ্চল হইলা কোনো মানুষ নাই আমার টাইম চাইলে না ফানে আল্লাহ। আর আল্লাহ যদি কেউ যদি ফায়, তো মরবার আগে এটা দেওয়ার তৌফিক দিত, ওইটাও আমি করি। আর আমার এখন জানা মতো আমার কাছে কেউ ফাই হয় না। আর আমার মান সম্মান লইয়া খেলাখেলি করবা না। আল্লাহ যদি কেউ মান সম্মান বাড়াইতে চায়, তো তুমি হাসানুল ভাই আর আকসরুল ভাইয়ে তুমি তাই ফারতায় না। আর আল্লাহ যদি বেজ্জত করতে চায়, তো তুমি তাই ইজ্জতও দিতে পারতায় না। গতিকে আমি স্পষ্টীকরণ কথা দিয়ার যে আমি লাফাও তুলে আমার মানে 4 ঘন্টা সময় আসলাম না, 1 মিনিট বা আধা মিনিট সময় আসলাম। আর ও কথাটা ভাইরাল করায় আমার অন্তর বড় আঘাত হয়ে যার, আমি মনে মনে বড় কষ্ট হয়ে যার। আর আমি দেখছি এটা মুলাদারের হাসানুল ভাইয়ে মানে তাই রিপোর্টার তাই মুলাদার থেকে এটা থানা আইডি থেকে ভিডিওটা বারর। আর আমি তান গেছে অনুরোধ করবো, তান্ডে আমি মানুষ হিসাবে তান্ডে সিনিয়র, আমি চিনি অবশ্য নম্বর নাই আমার। তাই যদি ইলা ভিডিও একটা ফাইসলা, কমসে কম তাই না আমার টেলিফোন মারি জিগাইতে পারেন বলে, ভাই তোমার ও ধরনের ভিডিও একটু পাইছি, তাই হকিকত জানলাই না। কোনো মানুষের বিরুদ্ধে কোনটা একচেটিয়া এক তরফ থাকি কোনটা শোনার বাদে অন্তত এটা প্রমাণ করিয়া ভিডিও সমাজও ভাইরাল করতে লাগে। আমি আর কিতা করমু এখন, তার লগে আমি পারতাম না, তাই অত বড় রিপোর্টার।
আর আমি আমার আল্লাহর কাছে জুম্মার নামাজ পড়িয়া আইয়া আমার যে মানহানির বিচার আমি আল্লাহর কাছে দিয়ে আইছি যে আল্লাহ তুমি বিচার করিও যে মানুষে আমার বিরুদ্ধে এটা করে, এটা কমপ্লিট আমার মান সম্মান লইয়া খেলানুল্লাহ করে আল্লাহ যারা এটা করে এরারে সমুজ দিবার তৌফিক দিত। ওখানে আমি দোয়া করছি জুম্মার নামাজ পড়িয়া আইয়া যে সহি সমুজর তৌফিক আল্লাহ পাকে এরারে দেওক। আসসালামু আলাইকুম।